গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো, অন্যদিনের মতন আমি আজকেও তোমাদের সামনে চলে এসেছি আরও একটি রান্না নিয়ে। আজকে বানিয়ে নিচ্ছি একটি নিরামিষ রেসিপি। সেটা হচ্ছে সুজি আর কাঁচা আলুকে মিক্সিং বলে ভালো করে মিক্সড করে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নেওয়া। তারপর ওর মধ্যে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন সবজি আর পরিমাণ মতন যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করবে সেগুলো দিয়ে দেওয়া। তো প্রথমেই রান্না পর্বে আমি চলে গেছি। তো আমার এই চ্যানেলটাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি এই রান্নাটা আজকে কীভাবে বানিয়ে নিচ্ছি চলো সরাসরি দেখে নিই এবার। তো অলরেডি আমি এখানে বন্ধুরা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার কিভাবে ব্যাটারটা আমি বানিয়েছি সেটা তোমাদেরকে চলো দেখাই। আমি এই ব্যাটারটাতে যে যে মশলাগুলো ইউজ করেছি সেগুলো এখানে নিয়ে নিয়েছি। কালো জিরে, গোটা জিরে, রাঁধুনি গোটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাদা নুন, হলুদ, শাহি গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিট নুন আর মাঝখানে নিয়েছি অল্প পরিমাণে বেকিং সোডা। তো আমি এই ব্যাটারটাতে এই মশলাগুলো ইউজ করেছি। আর যা যা দিয়ে আমি ব্যাটারটা বানিয়েছি সেটা হচ্ছে এখানে 1.5 চামচ পরিমাণ সুজি আর 1.5 চামচ পরিমাণ ময়দা, এই যে। আর এখানে দুটো মাঝারি সাইজের আলুকে আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে সুজির সঙ্গে পিস পিস করে মিক্সিতে ভালোভাবে ধুয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি। আর আমি যে সবজিগুলো এর মধ্যে ইউজ করেছি সেইগুলো হচ্ছে টমেটোর কুচো, ক্যাপসিকামের কুচো, কাঁচা লঙ্কার কুচো আর ধনেপাতার কুচো। তো এইটা দিয়ে আমি এই ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। এই যে ব্যাটারটাকে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবং আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এখানে মিডিয়াম ফ্লেমে ইন্ডাকশানটাকে জ্বালিয়ে নিয়ে তাওয়াটাকে গরম করে নিয়েছি। আর অয়েল ব্রাশ করে এই যে আমি এই একটা কাঁচের বাউলে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। আর এটা এখানে একটু বেগুনের মোটাটা কেটে নিয়ে নিয়েছি এই তাওয়াতে ব্রাশ করার জন্য তেলটা। তো আমি এখানে একটা নিয়েও নিয়েছি, দেখো ব্যাটার 2 হাতা মতো ছোট্ট করে। তো এটা আমার হয়েও গেছে। এখন আমি এটাকে তুলে নেব। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, একটু ছোট হলেও। তো আমি এটাকে এখানে তুলে নিলাম। এইবার আমি আরেকটা তোমাদেরকে শেয়ার করে নেব কীভাবে আমি ব্যাটারটা এর মধ্যে দিয়েছি। তো এখানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি আবারও ভালোভাবে। এইবার আমি 1 হাতা পরিমাণ ব্যাটারটা এই চাটুটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এখন আমি আরেকটু তেল এইভাবে ছিটিয়ে ছিটিয়ে ব্যাটারটার গায়ে ওপরে এভাবে দিয়ে দেব। দেখো তাওয়াটা ছেড়ে দিয়েছে এই মিক্সারটা। এবার আমি উল্টে নিলাম। এই যে দেখো আমি উল্টে নিয়েছি খুব সুন্দরভাবে। দেখো এটাও আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটা তাওয়াতে থেকে ডিশে তুলে নেব। দেখো আরও একটা আমি এইভাবে তুলে নিয়েছি। তো প্রতিটা আমি এইভাবে একটা একটা করে
দিয়ে নেব তাওয়াতে, আর ভেজে তেল ছিটিয়ে এভাবে তুলে নেব। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই জিনিসগুলো নিরামিষ দিনে অথবা অন্য কোনো দিনে চটপট বানিয়ে নিয়ে খাওয়া হয়। আমিও সেটাই করি। তো আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, আমি আর আমার ভিডিওটাকে বেশি দীর্ঘ করব না। আমার পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রান্না অথবা কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে আসব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দেবে, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। তোমরা এইভাবেই আমাকে সাহায্য করো, আমার পাশে থেকো। সো বন্ধুরা, আজকের মতন টাটা। থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ। টাটা।